আল্লাহ কখন কি করে শুধুমাত্র উনি বলতে পারবে। দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। দেখেন মনে হইতেছে এখন একবারে পুরা অন্ধকার বিকেল। এটা হচ্ছে সকালের টাইমে, মনে হইতেছে কি অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আপনাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হইতেছে, এরকম অন্ধকার হইতেছে, কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঘুমের থেকে উঠে বলবো কি খাবো, সে টেনশন হচ্ছে মাদের। আমার মেয়ে আবার পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাবে বলতেছে, তুমি ডিম ভাজা নিয়ে আসো। ও আবার ডিম ভাজা নিয়ে আসে এখন পাউরুটির মধ্যে দিয়ে খাইতেছে। বেশি খাবে না, দুইটা খাবে। আমি বলছি আরেক পিস নাও। এখন আমি দুপুরে আজকে কী রান্না করব, এখানে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। বাচ্চাদের বেশি করে কোয়েল পাখির ডিম খাওয়াবেন। কোয়েল পাখির ডিম অনেক পুষ্টি। আমাদের বাসায় দুই ধরনের ডিম আনা হয়, কোয়েল পাখির ডিম আনি, আবার মুরগির ডিম আনি। আর কে কে কচু দিয়ে গরুর চর্বি দিয়ে খেয়েছেন তা কমেন্টে জানাবেন। এই যে গরুর চর্বি দিয়ে আজকে আম্মা কচু রান্না করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুবই ভালো লাগবে। এই পৃথিবীতে আল্লাহ কাউকে গরিব ধনী করে সৃষ্টি করছে কি না শুধুমাত্র উনি বলতে পারবে। কারো টাকা বেশি, কারো টাকা কম। এখানে আয়নের জন্য খিচুড়ি রান্না করব। এখানে পেঁপে দিলাম, তারপরে লাউ দিলাম আর আলু দিলাম। এখন লাউগুলো ভাজি করে নেবে। প্রথমে লাউগুলো কুচি করে লবণ দিয়ে মেখে রেখেছিল, এখন সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভাজি করে নেবে। আজকে আম্মাকে বলতেছে একটু বেগুন ভাজি করো, বেগুন ভাজি খেতে ইচ্ছা করতেছে। এখন বেগুন ভাজি করে নিবে। কার কার পছন্দ বেগুন ভাজি কমেন্টে বলে দিবেন। এই পৃথিবীতে দেখবেন যার যত আছে তার তত লাগে, আর যার নাই সে ভালো থাকে। এই পৃথিবীতে টাকাওয়ালা মানুষের কখনো ঘুম আসে না, আর যার টাকা নেয় তারই ঘুম থাকে। কারণ টাকার টেনশন করতে করতে সে অস্থির হয়ে যায়। সে মনে করে যে আমি এই টাকাগুলো কোথায় রাখবো। আর যার টাকা থাকে না সে নিশ্চিন্তে ঘুমায়। এখানে পাবদা মাছগুলো সুন্দর করে ভেজে এখন ভুনা করে নিল। অন্যের হক মেরে যে খাবে, আমি আর আপনি একদিকে আখেরাতে দিন এক জব দিতে হবে। পৃথিবীতে অন্যের সম্পদ মেরে বা অন্যের টাকা পয়সা মেরে কখনো বড়লোক হওয়া যায় না। ক্ষণিকের জন্য বড়লোক, ক্ষণিকের জন্য চলাফেরা, দিন শেষে যেটা সেটাই থাকবো। তেলালা গরুর মাংস দিয়ে কচু রান্না করবে। এখানে মাংসগুলো ভালো করে ছোটো ছোটো কেটে নিল, চর্বি আছে কিছু। এখানে দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, স্বাদ মতো লবণ, পেস্ট, কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষানোর পরে যখন তেল উঠে যাবে তখন কচুগুলো দিয়ে দেবে। এখানে কিছু পেলা বাসন আমি মেজে সুন্দর করে ধুয়ে নিব। যত সুন্দর করে হুল পাউডার ছাইদা মাজবেন বাসন পেলা অনেক সুন্দর হবে। ধোয়ার পরে কিছুক্ষণ রেখে দিব, তখন পানি ঝরলে আবার টেবিলে গুছিয়ে নিব। এখন সুন্দর করে পেলা বাসন ধুয়ে নিলাম। এখানে যে মাংসটি যখন কষানো হয়ে গেছে, তেলালা মাংসগুলো এখন কচুগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এভাবে করে বাসায় একবারও ট্রাই করে দেখবেন। কচু দিয়ে মানে কচুর ডাউগা সামান্য কচু দিয়ে আপনি এইভাবে তেলালা মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো। আর বেশি করে রসুন দিবেন, এতে খেতেও ভালো লাগে। আর কোনো প্রকারে পানি রাখা যাবে না। যতটা ভাজা ভাজা করবেন, তেল উঠে গেলে তখন কচুটা নামিয়ে নেবেন। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবে, যারা মাছ খাবে না তাদের জন্য। সাথে তাবাসসুম আব্দুল্লাহ খাবে। তো আজকের দুপুরে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখানে কচু গোসল করে এসে সবাই এখানে খাবার দাবার খেয়ে নিব। তো কে কী দিয়ে ভাত খেয়েছেন কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।